হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ভিডিও মেকিং প্রসেসে থাম্বনেইলের গুরুত্ব অপরিসীম। আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে কি করবে না তার অনেকাংশেই কিন্তু নির্ভর করে থাম্বনেইলের উপরে। সুতরাং আপনার ভিডিওতে একটি প্রফেশনাল মানের থাম্বনেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখি ফ্রিতে খুব সহজে Canva ব্যবহার করে আমরা কিভাবে একটা প্রফেশনাল মানের থাম্বনেইল ক্রিয়েট করতে পারি। Canva র সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এটির ফ্রি এবং পেইড দুটি ভার্সনই আছে আমরা সবাই জানি। তো আমরা এখানে ফ্রি ভার্সনটা ইউজ করব। অনেক কথা বলে ফেললাম, তো চলুন শুরু করা যাক। তো চলে এসেছি আমাদের ব্রাউজারে। আমরা এখানে লিখব Canva অ্যান্ড এইটা আপনাদের ফার্স্ট টাইম যদি ইউজ করেন তাহলে এটা সাইন আপ করা থাকবে না বা লগইন থাকবে না। আপনি জাস্ট একটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। এটা খুবই সহজ পদ্ধতি। সো এটা আর আমরা দেখালাম না। আমরা চলে যাই ডিজাইনে। সো ক্রিয়েট ডিজাইন থেকে আমরা যেহেতু থাম্বনেইল বানাবো, সো YouTube থাম্বনেইল নামে এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। সো এখানে সুবিধাটা হচ্ছে আপনার থাম্বনেইলের কি সাইজ হবে বা কি হবে এত কিছু চিন্তা করা লাগবে না। জাস্ট ওরাই সব ঠিক করে দিবে। তো এখানে এসে আমি আ ব্ল্যাংক একটা ক্যানভাস নিলাম। এখানে আমরা চাইলে পাশ থেকে আ অনেক ফ্রি এবং পেইড যে থাম্বনেইল ওরা অলরেডি মেক করে রাখছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো এই যে প্রো যে অপশনটা আছে এটা কিন্তু আপনার পেইড হবে। সো এটা এভয়েড করব। এছাড়া যে ফ্রি বা যেই অপশনগুলো আছে আমরা সেখান থেকে ইউজ করতে পারি। সো এখান থেকে ইউজ না করে আমি একদম আ শুরু থেকে একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। তাতে বেশ কিছু অপশন আপনাদের কাছে ক্লিয়ার হবে কিভাবে করবেন। সো এখানে ব্ল্যাংক ক্যানভাসে ক্লিক করে আমরা আমাদের এই পাশে একটু দেখায় নেই যে আসলে কি, কি আছে এর মধ্যে। সো এখান থেকে আমাদের যে টেমপ্লেট গুলা সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। নিচে এখানে অনেক এলিমেন্ট আছে যেগুলো আমরা আমাদের ক্যানভাসের মধ্যে ইউজ করতে পারি আমাদের ডিজাইনের মধ্যে। এগুলোরও কিন্তু ফ্রি এবং পেইড ২ টি ভার্শনই আছে। তো আমরা ফ্রি গুলা ইউজ করব। এখান থেকে আপলোড করতে পারি আমাদের প্রয়োজনীয় যে এলিমেন্ট গুলো আছে আমরা সেখান থেকে এগুলো কিন্তু আপলোড করতে পারি। তো নিচে আছে টেক্সট, ফটো এবং আরো অনেকগুলো অপশন এর মধ্যে পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে ১ম এ যেটা নিব সেটা হচ্ছে একটা ইমেজ। ঠিক আছে? তো আমি এখানে সার্চ করে রাখছিলাম। তো আপনি এখানে চলে যাবেন সোজা আপনার যেই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন, সেই ধরনের ছবি কিন্তু আপনি এখান থেকে খুঁজতে পারেন। লাইক আ ব্লাক কোনো ইমেজ আমি ১ম এ চাচ্ছি। সো এটা নিতে পারি। অল্টার ধরে যদি ২ পাশে এভাবে টানেন, কর্নার ধরে তাহলে এটা বড় হবে। সো ১ম এ এরকম একটা ছবি নিলাম। তারপরে আ এখান থেকে আপনি আবারও ইমেজে যান। আমি সার্চ করব ব্লার নামে একটা। তো এখানে ব্লার সার্চ করলে দেখেন অনেকগুলা আ ওভারলে টাইপ জিনিসপত্র পাবেন। সো আমি এখান থেকে যেকোনো একটা ব্যবহার করি। এইটা অথবা এটা ভালো লাগছে। তো এটার উপরে দিয়ে আমি জাস্ট এখান থেকে অপাসিটি কমায় নিব। ঠিক আছে? তো এরকম একটা ইফেক্ট তাহলে পাবো। এটা সরাই, নিচে যেটা ছিল এটারও একটা অপাসিটি একটু কমাই। সো ২ টা মিলে একটা ব্লেন্ডিং একটা ভাব চলে আসবে। সরি, এটা আমার চলে গেছে। এটা নিয়েছিলাম। আমরা চাইলে তো এটাই নেই আপাতত। একইভাবে এখান থেকে জাস্ট ট্রান্সপারেন্সি টা একটু কমায়ে দিই। আচ্ছা, সম্ভবত ২ টা ইমেজ একসাথে ইউজ করা যাবে না। তো ঠিক আছে, আমরা এটাই নিলাম। নিয়ে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ নিয়ে নিই। নিয়ে আমাদের যেই ধরনের কালার আমরা আমাদের ভিডিওতে আ থাম্বনেইলে চাচ্ছি সেরকম একটা কালার আমরা এখান থেকে উঠায় দিতে পারি। এটা হতে পারে আপনার
ব্র্যান্ডের যে কালার সেটা আমি আপাতত ব্লু রাখলাম এবং এটার অপাসিটি কমায় জাস্ট এরকম একটা ফিল রাখলাম। তো ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। আমরা চাইলে এটাকে আ লক করে রাখতে পারি যাতে অন্য এলিমেন্টের সাথে কোনো ঝামেলা না হয়। তো এরপরে আসি আমি আ একটা ছবি ব্যবহার করতে পারি আমাদের। আমরা নিজেদের ছবি ব্যবহার করতে পারি বা আমি এখানে একটা স্টক ফটো ইউজ করছি। তো এটাই আমার সেই ছবি। আমি এখান থেকে এনে ড্রাগ করে ছেড়ে দিতে পারি। এটা অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাবে। সো st ওকে, আমাদের ছবি নিয়ে আসলাম। আমরা এই ছবিগুলা কিন্তু আমাদের নিজেদের যে ছবিগুলা সেটা ফটোশপে সুন্দর মতো কেটে জাস্ট ট্রান্সপারেন্ট করে নেয়া জাস্ট। ওকে, আমাদের ছবি নিয়ে আসলাম। এখন আমাদের কিছু টেক্সট দরকার। তো আমি চলে যাই টেক্সট অপশনে। টেক্সট অপশনে গেলে নিচে অনেকগুলা স্টাইল পাবেন। আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি আপাতত এটা নিলাম। এটা নেয়ার পরে এটাকে আনগ্রুপ করে ফেলি এবং যেহেতু আমার ছবি বাম দিকের অ্যালাইনমেন্টে আমি টেক্সটগুলা সব ডান দিকের অ্যালাইনমেন্টে নিবো। তো এটার কালার আপাতত আমি হোয়াইট রাখি এবং এটাকে আ পজিশনিং করে দিই। তো ঠিক আছে, আমরা সিম্পল একটা টেক্সট নিয়ে আসলাম। উপরে আমি আরেকটা কপি করে নিই এবং আমাদের প্রয়োজনীয় যে টেক্সটগুলা আমাদের থাম্বনেইলের সাথে যায় এরকম টেক্সটগুলা আমরা এখানে লিখে ফেলি। এখানে টেক্সটে ক্লিক করে আমরা যদি উপরে চলে আসি তাহলে আমরা এখানে অনেকগুলা ফন্ট পেয়ে যাবো। সো আমি এখান থেকে এটা ইউজ করি। দেন এখানে এসে এটার স্পেসিংটা একটু কমায় দেই, লাইনের স্পেসিং। তো এতটুকু ঠিক আছে। ওকে, এটা বড় হাতের করে দিলাম। ঠিক আছে, আমি টেক্সট এতটুকুই রাখি। তো এগুলো চাইলে আমরা গ্রুপ করে ফেলতে পারি আ অথবা এটাকে আগে গ্রুপ করার আগে আমরা এটার অ্যালাইনটা ঠিক করি। আমরা চাইলে যেকোনো একটা টেক্সটের নিচে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারি। লাইক আ এলিমেন্টে চলে গেলাম। এলিমেন্টে গিয়ে আমি একটা ছোট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ঠিক আছে, এইটারও কালার আপনার পছন্দ অনুযায়ী কালারটা দিবেন। আমি এটার সাথে চাইলে এরকম একটা কালার ইউজ করতে পারি। ২ টার সাথে একটু ডিফারেন্স তৈরি হবে। আ এটা এটা হতে পারে। এটার কালার নিচে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে পারি। এটা না, হোয়াইটই ঠিক আছে। তো ঠিক আছে, এটা মূলত আমাদের টেক্সট। এখন
হ্যাঁ, আমরা একটু ডার্ক করে দিলাম। তাতে আমাদের আ টেক্সটের কন্ট্রাস্টটা আরকি বেটার হলো। এখন আমরা নিচ দিয়ে আরেকটা কাজ করতে পারি। ডিজাইনটা অনেকটা নিজের কাছে। আপনি আপনার মন যেভাবে চাচ্ছে আরকি আপনি সেভাবে কিন্তু ডিজাইন করতে পারেন। যেভাবে আপনার কাছে ভালো লাগছে। আমি এখান থেকে একটা ও সরি পজিশন আপনার যদি টেক্সট আরো কিছু লেখার থাকে এরকম নিচে এসে নিতে পারেন। এটা মূলত Canva টিউটোরিয়াল না। জাস্ট থাম্বনেইল এর জন্য আমাদের যতটুকু লাগে ততটুকু আমি ব্যবহার করছি। জাস্ট আমি টেক্সট ইউজ করার জন্য জাস্ট একটা কিছু লিখলাম। ওকে, আমাদের যেগুলো আমরা বসানোর কথা ছিল, টেক্সট গুলা আমরা নিয়ে ফেললাম। এখন আ ওকে, আমরা আরো কিছু ইফেক্ট এর মধ্যে এড করি যাতে আরেকটু ভালো লাগে। লাইক কি ধরনের জিনিসপত্র ইউজ করতে পারি? আমরা এলিমেন্টে চলে আসবো। এলিমেন্টে এসে এখানে আ শেপ কিংবা গ্রাফিক্স তারপরে আরো অনেক কিছু আছে। আপনারা চাইলে এখানে চেক করে দেখতে পারেন। আমরা আ এখানে আমি বেশ কিছু ইউজ করছি রিসেন্টলি সেইগুলো আছে। আমি এখান থেকে ইউজ করছি লাইক আ এই যে ইফেক্টটা এটা বেশ আ সুন্দর একটা তো নিচে ইফেক্টটাকে দিয়ে আমরা কি করব? আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এরকম কালারগুলো আমরা এখান থেকে পিক করতে পারি। অথবা আপনি মানে অপোজিট কালার ইউজ করতে পারেন। লাইক আমরা ব্লু ইউজ করছি। ব্লুর অপোজিটে আপনার রেড কিংবা রেডিশ টাইপের কালারগুলা ইউজ করতে পারেন। এবং এখান থেকে আমরা একটু ট্রান্সপারেন্সি কমায় দেই তাহলে ভালো লাগবে। ওকে। এরপর এটারই একটা কপি নেই এই পাশের দিকে। কপি নিয়ে আলাদা আ আরেকটা কালার দিয়ে দেই। লাইক আ এরকম কিছু হতে পারে। এবং ট্রান্সপারেন্সি আরেকটু কমায় আমরা এটা পিছনের দিকে দিয়ে দেই। বেশি পিছনে চলে গেল। ওকে। তো এটা এই কর্নারে, এটা এই কর্নারে। তো ঠিক আছে, মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কাজ এগুলো শেষ। এখন আপনারা চাইলে আরো কিছু এলিমেন্ট এখান থেকে এড করতে পারেন। এগুলো কই পাবেন? শেপ এর মধ্যে চলে যাবেন। গিয়ে এখান থেকে কিন্তু এই যে এখান থেকে আপনি এগুলা টেনে ছেড়ে ইউজ করতে পারেন। লাইক আপনি আরো কিছু এলিমেন্ট যদি এড করেন তাহলে আরেকটু ভালো লাগবে দেখতে। আমি প্রত্যেকটা জিনিসেরই ট্রান্সপারেন্সি হালকা কমায় দিয়ে রাখছি যাতে খুব বেশি বিজি মনে না হয়। এরপরে আমি আরেকটু পিছনে আসি। এই ধরনের আরেকটা শেপ আমি ইউজ করি। এখানে একটা দিলাম, নিচের দিকে আরেকটা দিয়ে দিলাম। আ এখান থেকে ফ্লিপ করতে পারবেন। সো ঠিক আছে। আমি আপাতত এইখানে রাখছি। আপনি চাইলে আপনার এই যে কালার, আপনার আরো যেইসব জিনিসপত্র আমরা এখানে ইউজ করছি, সেগুলো কিন্তু আপনার মনের মতো এখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, তো আমাদের ডিজাইন মোটামুটি শেষ। আমরা আ চাইলে এরকম রাখতে পারি, চাইলে আরো কিছু এড করতে পারি। তো ঠিক আছে, মোটামুটি একবারে খারাপ হয় নাই। আপনি
ফ্রি একটা সফটওয়্যার থেকে এরকম একটা রেজাল্ট কিন্তু বেশ আ খুব একটা খারাপ লাগছে না আরকি। আপনি কাজ চালায় নেয়ার মতো প্রফেশনাল এবং কাজ চালায় নেয়ার মতো খুব সহজে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। সো এই তো আ আশা করি ভিডিওটা ভালো লাগছে। সাবস্ক্রাইব করতে বলব না। ভালো লাগলে আপনারা নিজেরাই করবেন। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।